আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি প্রথম যে কিনা আপনাদের সঙ্গে চিকেন ছোলা বুটের রেসিপিটা শেয়ার করছি। আমি আজকে খুব সহজ নিয়মে চিকেন দিয়ে ছোলা বুটটা তৈরি করে দেখাবো। আমরা অনেকেই ইফতারে অনেক রকমের ছোলা বুট তৈরি করে খেয়েছি, তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি এটা খেতে আসলে এতটাই মজাদার, একবার তৈরি করে খেলে বলবেন আগে কেন তৈরি করে খাইনি। আজকে আমি খুব সহজ নিয়মে চিকেন ছোলা বুটের রেসিপিটা শেয়ার করছি। এটা কিন্তু আমি প্রথম আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডেই পেয়ে যাবেন। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণে ছোলা নিয়ে নিয়েছি। ছোলাগুলোকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার ছোলাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। এর জন্য ছোলাগুলোকে একটা পাত্রে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ছোলাগুলো যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে, তার জন্য এখানে আমি ব্যবহার করছি স্বাদমতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কিছু সময় সিদ্ধ করার ফলে কিন্তু এটা অনেকটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে এখান থেকে নিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর ছোলাগুলোকে রান্না করার জন্য চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। আলু আর চিকেনটাকে পেঁয়াজের সঙ্গেও কিছু সময় খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি ব্যবহার করছি গুঁড়া মশলাগুলো। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পানি ব্যবহার করেছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না আলুগুলো আর মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন খুব ভালোভাবেই কিন্তু আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আলু আর চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো। এবার ছোলা বুটগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি লবণ দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে এই পর্যায়ে চেক করে এখানে লবণটা ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করলে ছোলা বুট থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, এতে করে এটা খেতে আরও অনেক বেশি মজাদার হয়। এবারে চাইলেই কিন্তু আপনারা এই পর্যায়ে আলুগুলোকে কিছুটা ভেঙে দিতে পারেন। এতে করে কিন্তু ছোলা বুটের এই রেসিপিটা খেতে আর অনেক বেশি মজাদার হবে। দেখুন আমি কিছুটা আলু ভেঙে নিয়েছি। তারপর আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তাহলেই দেখুন তৈরি হয়ে গেছে ভীষণই মজাদার আর লোভনীয় ছোলা বুটের রেসিপিটা। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই চিকেন ছোলা বুটের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই রমজানে ইফতার টেবিলে এইরকম ভিন্নধর্মী ছোলা বুটের রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন। নর্মাল ছোলা বুট কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি, তবে যারা কখনোই এই রেসিপিটা তৈরি করেনি তারা কিন্তু চিকেনের এই ছোলা বুটের রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। এটা খেতে যে আসলে এতটাই মজাদার, একবার তৈরি করে খেলে আগের ছোলা বুটের স্বাদ কিন্তু ভুলে যাবেন। এটার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ দারুণ মজাদার হয়েছিল। আর ইফতার টেবিলে এইরকম ছোলা বুট হলে কিন্তু আর কোনো কথাই হবে না, পরিবারের সবাই অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।